আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আমাদের এই এমআরএস টিভি 12 চ্যানেলটি যথাযথি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই গুরুত্বপূর্ণ হাদিসগুলো রয়েছে এগুলো নিয়ে আপনাদেরকে শোনাই। হাদিসগুলো পাশাপাশি আমাদের সাহাবীদের জীবনীও নিয়ে আমরা বিভিন্ন ভিডিওগুলো দিচ্ছি প্রতিনিয়ত। ইতিমধ্যে আমরা 17টি ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। 17টি ভিডিওতে আমরা একটা দুইটা করে হাদিস আপনাদেরকে শোনাইছি। আজকে আপনাদেরকে শোনাবো হচ্ছে মুনতাখাবুল হাদিস থেকে একটি গুরুত্বপূর্ণ একটি হাদিস। যদি একটু বড় হবে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং আমল করার নিয়তে শুনবেন, যাতে আপনারা আমল করতে পারেন। ঠিক আছে, আসেন আমরা হাদিসটি পড়ি। হযরত আব্দুর রহমান জুহানি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসিয়াছিলাম। এমন সময় সম্মুখ হইতে দুইজন আরোহীকে আসিতে দেখা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাদেরকে দেখিয়া বলিলেন, ইহাদেরকে কিন্দা এবং মাজহিস গোত্রের মনে হইতেছে। অবশেষে তাহারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হইলেন, তখন তাহাদের সহিত গোত্রের আরও অন্য লোকজনও ছিল। বর্ণনাকারী বলেন যে তাহাদের মধ্যে হইতে এক ব্যক্তি বায়াতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হইলেন। যখন তিনি তাহার হাত মোবারক নিজের হাতে লইলেন, তখন আরজ করিলেন, হে আল্লাহর রাসূল, যে ব্যক্তি আপনার সহিত সাক্ষাৎ করিল, আপনার উপর ঈমান আনিল এবং আপনাকে সত্য বলিয়া স্বীকার করিল এবং আপনার অনুসরণও করিল, বলুন সে কি পাইবে? তিনি ইরশাদ করিলেন, তাহার জন্য মোবারক হোক। ইহা শুনিয়া সে ব্যক্তি বরকত লওয়ার জন্য তাহার হাত মোবারকের উপর নিজের হাত বুলাইল এবং বায়াত হইয়া চলিয়া গেল। অতঃপর দ্বিতীয় ব্যক্তি অগ্রসর হইল, সেও বায়াতের জন্য তাহার মোবারক হাত নিজের হাতে লইয়া আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনাকে না দেখিয়া ঈমান আনিয়াছে, আপনাকে সত্য বলিয়া স্বীকার করিয়াছে এবং আপনার অনুসরণ করিয়াছে, বলুন সে কি পাইবে? তিনি ইরশাদ করিলেন, তাহার জন্য মোবারক হোক, মোবারক হোক, মোবারক হোক। 3 বার বলেছেন। উক্ত ব্যক্তিও তাহার হাত মোবারকের উপর নিজের হাত বুলাইল এবং বায়াত হইয়া চলিয়া গেল। চমৎকার একটি হাদিস। আমরা হাদিসগুলো পালন করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা দেখিনি, তাকে অনুসরণ করতেছি, তার হাদিসগুলো আমরা পড়ছি, আমল করছি, তাকে ভালোবাসছি। ঠিক আছে, তাহলে এই হাদিসটি এসেছে মুসনাদে আহমদে, এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। তো আমরা আমাদের সকল ভালোবাসার চেয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা থাকবে সবার উপরে। তার প্রতি আমাদের ঈমান, তার প্রতি আমাদের বিশ্বাস সবচেয়ে বেশি। এবং তার যে বাণীগুলো, তার হাদিসগুলো পড়ে পড়ে আমরা কি করব? আমল করব। আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের মুনতাখাবুল হাদিস রয়েছে, যেটা আমাদের তাবলিগ জামাতের ভাইয়েরা পড়ে। আমি যে হাদিসগুলো পড়তেছি এটা মুনতাখাবুল হাদিস থেকে। আপনারা একটা হাদিস বই কিনে নেবেন, বাসায় প্রতিদিন বসে বসে সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে প্রতিদিন একটা একটা করে পড়বেন হাদিস, যেটাকে আমরা তালিম বলে থাকি। করবেন, ইনশাআল্লাহ দেখবেন বরকত শুরু হবে বাড়ির ভিতরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও হবে আমাদের হচ্ছে 19 নম্বর ভিডিও, আজকেরটা হচ্ছে 18 নম্বর ভিডিও। ঠিক আছে, পরবর্তী ভিডিওটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহ রাসূলের বাণীগুলো, হাদিসগুলো যাতে আমরা আমল করতে পারি, সেজন্য আল্লাহর কাছে দোয়া রাখছি। আসসালামু আলাইকুম।